আজ আমি এমন একটা পিঠে করতে বসেছি, কেউ হয়তো নামটা জানেন, কেউ হয়তো জানেন না, কিন্তু পিঠেটা খুব সুন্দর টেস্টি। এবং এই পিঠেটা করতে সব থেকে আমার ধারণা মতে বেশি খরচ করা লাগে। কি কারণে? এতে পুরো দুধ দিয়ে করতে হয়, যে পরিমাণ চালের গুঁড়ো দেবো সেই পরিমাণ নারকেলের, এই যে নারকেল কুড়ার আছে, এই যে সেই পরিমাণ নারকেলের কুড়া দেবো। এতে লাগবে হচ্ছে ঘি, এতে লাগবে চিনি, লাগবে এই যে খানিকটা পাউডার দুধ দেবো, হ্যাঁ গুঁড়ো দুধ। আর এই যে এটা খেজুরের গুড়, না হলে স্বাদ হয় না। আমি এই যে পাটালিটা লিকুইড করে জাল দিয়ে রেখেছি। আর লাগবে এই যে এলাচ আর ঘি, না হলে এই পিঠাটা হয় না। তাই পিঠাটার নাম হচ্ছে চন্দ্রকাঠ বলে, কেউ বলে কাটা পিঠে, যে নামেই বলুক স্বাদে অতুলনীয়। তাই মাদার্স কিচেনে আপনাদের স্বাগতম। আসুন দেখি পিঠেটা তাহলে কি করে রান্না করা যায়। আমার দুধটা কিন্তু জাল দেওয়া দুধ, কিন্তু ঠান্ডা করে রাখা আছে। এখন আমি এই নারকেল দেবো, এই নারকেল আমি দিয়ে দেবো, বেশি করে নারকেল দেবো। নারকেলটা বেশি না দিলে ভালো লাগে না। সেই সঙ্গে দেবো হচ্ছে আমি পোলাও চাল গুঁড়ো করে রেখেছি, এই যে পোলাও চালের গুঁড়ো দেবো। গুঁড়িটা এমন হবে, আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখুন দানা দানা থাকবে, খানিকটা দানা দানা থাকতে হবে। নারকেল দিয়ে চালের গুঁড়ো দিয়ে এটা আমি হচ্ছে এখন হালকা নুন মিষ্টি, তো আমি হালকা 1 চিমটি, এই দেখেন আমি 1 চিমটি এই যে লবণের ব্যবহার করলাম। এবার এটা আমি মাখায় নিব। মাখায় নিয়ে কী হবে, আমি গ্যাসটা জ্বেলে দিচ্ছি। গ্যাসটা জ্বেলে দিয়ে এটার একটা আছে, আমার খুন্তি হাত থেকে কখনো নাড়ানো বন্ধ করা যাবে না, তাহলে এই পিঠেটা দলা হয়ে যাবে। বন্ধুরা, কড়াইটা করা যাবে না নাড়ার সময়, আমার এখন দুধটা দিতে হবে, তো আমি কিন্তু অফ করে নিছি, না হলে নিচে লেগে গেলে পিঠে করা যাবে না। তো আমি স্বাদের জন্য আমি আরও কিছুটা এর ভিতরে একটুখানি এই যে পাউডার দুধ আমি দিয়ে দিলাম। এই টেস্টটা আরও সুন্দর আসবে, খেতেই যখন হবে একটু ভালো করেই খাই না কেন, তাই না? কেননা এত পরিশ্রম হয় এই পিঠে, যা রোজ রোজ এটা করে খাওয়া যায় না। আর একবার করলে আপনি 1 সপ্তাহ অন করে দিয়ে গ্যাসটা, একবার করলে আপনি 1 সপ্তাহ ধরেই খেতে পারবেন। যে ঠান্ডার সময় মনে করেন ঠান্ডা সামনের পরে রেখে দিয়ে আমরা 5-6 দিন পর্যন্ত খেয়েছি। আর এখন তো ঘরে ফ্রিজ হয়েছে, এখন তো কথাই নাই। দেখেন কি অবস্থায় আসছে, আমার নাড়তে থাকতেই হবে এটা। আর একবার খেয়াল করে দেখা লাগবে, আঁচটা কমিয়ে দিয়ে একটু জলে হাত দিয়ে নেব যে আমার এই দানাগুলো সেদ্ধ হয়েছে কিনা। এই যে দানা সেদ্ধ না হলে কিন্তু গুড় দেওয়া যাবে না, তাহলে পিঠেটা পটপট করবে। তো আমার এখনো দানা কিছুটা আছে। এই যে আমার চালটা মোটামুটি এই দেখে সিদ্ধ হয়ে গেছে, আঁচটা কিন্তু আবার কমানোই আছে। আমি যখনই খুন্তি ছাড়বো তখন এই আমার আঁচটা কমিয়ে নিতে হবে, নয় আর একজনকে নাড়তে দিতে হবে। হাত এখানে বিরাম রাখা যাবে না। এই দেখুন নিচে আমার, এই যে আমার নিচে কিন্তু দেখুন কড়াইতে লাগবে না। এবার আমি খানিকটা চিনি দেবো আর খানিকটা গুড় দেবো। হ্যাঁ, এ পর্যন্ত চিনি থাক। আর এবার কিন্তু আমি মেপে দিলাম না, যার যার রুচি মতন স্বাদ মতন আপনারা দিয়ে নেবেন, বাধ্যবাধকতা নাই এখানে। রান্না পিঠে তো খাবো তো মিঠের স্বাদে, তাই না? ওই জন্যই যার যার মতন দিয়ে নেবেন। জালটা চড়িয়ে দিয়ে আমি এবার এই গুড়টা এবার আমি দেবো। এই যে আমার জালি যাতে আমার বলতে সময় না লাগে। আর ঘিটা আমি যখন দেবো আপনাদের আমি দেখাবো। মিষ্টি আমার একটু কম। আর একটা জিনিস হঠাৎ করে মনে পড়ে গেল, আমার ঘরে রসগোল্লার রস আছে। গতকাল চাটনিতে দিয়েছিলাম, আর আজকে পিঠেটায় দিয়ে দিই আরও একটু টেস্টের বাড়ানোর জন্যে আমি খানিকটা এই যে রসগোল্লার রস আমি দিয়ে দিলাম। স্বাদে অতুলনীয় হবে। এই রসগোল্লার রস আপনারা পায়েসের ভিতর দেবেন,
পিঠে দেবেন, চাটনি করে খাবেন, দেখবেন কি সুন্দর একটা স্বাদ আসে। এটা আমার দেওয়ার কথা ছিল না, কিন্তু দেখলাম মিষ্টি একটু কমই আছে, তাই রসটা আমি ব্যবহার করলাম, আপনাদের কিন্তু শেয়ার করে দিলাম। রসগোল্লার রসটা নষ্ট করবেন না, এইভাবে আপনারা খাবেন। যখন মনে করেন দুধ চা খাবেন, যদি শখের বসে দুধ চা খান, একদিন রসগোল্লার রস দিয়ে খেয়েই দেখুন না কেমন লাগে। শেষে মিষ্টির দোকানে লাইন করে যাবে রসগোল্লার রস কেনার জন্য। এইভাবে নাড়তে নাড়তে আমি শুকিয়ে দেখুন পিঠেটা আমি নাড়তে নাড়তে, এই যে এর ভিতর কিন্তু আমার হাত কোনো সময় বিরাম যায়নি। প্রচণ্ড পরিশ্রম করা পিঠে এটা, বিরাম দিলেই তো, এটা চালের গুঁড়ো তো, বিরাম দিলেই লেগে গেলে পিঠার কিন্তু স্বাদ গন্ধ সবই কিন্তু উল্টে পাল্টে যাবে। এই দেখেন কালার দেখুন কেমন, মনটা ভরে যাচ্ছে। এবার আমি গ্যাসটা, এই যে আমার গ্যাসটা অন করা ছিল, আমি গ্যাসটা অফ করে দিলাম, দিয়ে এরকম পজিশন আসলে আপনারা নামাবেন। এই দেখেন আমি হাতে নিলাম পিঠা, এই যে এবার পিঠাটা আমার নামানোর জন্য তৈরি, আমি কড়াই ধরে নামিয়ে নিচ্ছি। এবার যে আমার এলাচের গুঁড়ো, ওই যে বলেছি মেন উপকরণ ফিনিশিংয়ে যাবে, এই যে এলাচের গুঁড়োটা একটু বেশি লাগে, আমি এলাচের গুঁড়োটা এইভাবে ঢেলে দিলাম সব। আর দেবো কি, আমি খানিকটা ঘি দেবো, মানে ঘি হচ্ছে স্বাদ এনে দেবে। আমি আগে অনেকটা দিয়েছি, থালায় মাখিয়েছি, আর এই যে আবার খানিকটা দিয়ে দেবো। এই দেখুন কি একটা সুন্দর ঘ্রাণ বেরোয়, যারা খেয়েছেন তারা বুঝতে পারছেন, আর যারা একটু খাদ্য রসিক আছেন তারা দেখেই বুঝতে পারছেন, আর যারা কোনোদিন খাননি তারা নতুন দেখে এগুলো শিখে রাখবেন। আর এই দেখুন এই যে আমি থালায় ঘি লাগিয়ে রেখেছি, এই থালায় আমি এখন এই ঘিটা সারা থালায় লাগিয়ে দিয়ে আমি এই পিঠাটা নিই। এবার হচ্ছে ঢেলে দেবো। এই যেমন সুজি কেটে খায়, হ্যাঁ ঠিক ওইভাবে এটা করতে হবে। একটু ঠান্ডা হলে আমি হাত দিয়ে থাকবো, ঠিক গরম তো, একটু ঠান্ডা অবধি রক্ষা করতে হয়, নাহলে হাতে খুব লাগে। ভীষণ কষ্টের পিঠা তো। এইভাবে আমি পিঠাকে প্লেন করে রাখবো, এই মিনিমাম 15-20 মিনিট লাগবে। তারপরে হচ্ছে এর চন্দ্রের যে কাঠ বা আমি যে আকারে আপনাদের পরিবেশন করানো দেখাবো, আমি তখন আপনাদের সামনে নিয়ে আসবো। এই পর্যন্ত আপাতত থাক, পরে ফিনিশিং দেখাবো। দেখুন আমি আধা ঘন্টা বাদ ফিরে আসলাম, একেবারে ঠান্ডা কিন্তু। এই দেখুন এই যে উপর করলেও কিন্তু পড়বে না, হ্যাঁ এই যে দুটো থালায় আমি দেখিয়ে নেবো, এই দেখুন পড়বে না। এই যে যেভাবেই পারবেন, কেননা ঘি দুধ নারকেল সব কিছুর মিশ্রণে এটা এবার আমি তৈরি করবো কি, আপনারা যে যে শেপে আপনারা চান সেইভাবেই করতে পারেন। আমি প্রথম একটা এরকম দেখা দিই আপনাদের, প্রথম আমি এইভাবেই আপনাদের একটা দেখাই। এটা কি হলো, আমি বরফি কাট করলাম। এই যে বরফি আপনারা যেমন সাইজ করবেন, ছোট বড় যার যেটা পছন্দ আপনারা সেইভাবে এটা করবেন। তা বরফিটা কেমন হলো দেখুন, এই হচ্ছে বরফি। আমি খুলে আবার দেখাচ্ছি আপনাদের দ্বারা। এই দেখুন এই যে হচ্ছে বরফিগুলো হলো, আমি বরফিগুলো এখানেই দিয়ে দিই। এই দেখুন এইখানে আমি সাজিয়ে দিচ্ছি বরফিগুলো, এইগুলো আমি বরফি কাটে করে দিলাম। হ্যাঁ দেখুন এই বরফি। এবার আমি অর্ধচন্দ্র পূর্ণচন্দ্র করি কেমন করে দেখেন। এই যে এটা আমি কি করলাম, এটা কিন্তু পূর্ণচন্দ্র হলো, পিঠেটার নাম কিন্তু চন্দ্রকাঠ পিঠে। হ্যাঁ এই যে এই গেল পূর্ণচন্দ্র। এবার আমি অর্ধচন্দ্র করি একটা, দেখুন আপনারাই দেখেই বলুন হলো তো অর্ধচন্দ্র। এই যে আমি অর্ধচন্দ্র রাখলাম। আর একটা আপনাদের আমি দেখা দিচ্ছি পূর্ণচন্দ্র। একটা গ্লাস নেবে, এইভাবে নিয়ে এই যে এইভাবে নিয়ে এই যে আমার পূর্ণচন্দ্র হয়ে গেল। এবার অর্ধচন্দ্র করি আমি, দেখেন আবার এইভাবে আমি বাকি পিঠেগুলো এইভাবে আমি করে নিয়ে যাবো। যে নানান শেপে আপনারা করতে পারবেন এইভাবে। নানান ডিজাইনে আপনারাই পিঠেগুলো করবেন।
বড়শির শেপ দেখিয়ে দিলাম, আমি অর্ধচন্দ্রের শেপ দেখিয়ে দিলাম। আমি আরও দুটো একটা নয় অর্ধচন্দ্র আমি করেই আপনাদের দেখাই। তাহলে আমার তৈরি হয়ে গেল চন্দ্রকাঠ পিঠে বা কাটা পিঠে, যে যেটাই বলুন। তবে ওই মানিকগঞ্জ না কোথার যেন আছে বিবিখানার পিঠে, আমার মনে পড়ছে না, ওই রকমই স্বাদে প্রায় হবে সব কিছুর মিশ্রণে। আপনারা একবার বাড়িতে তৈরি করে খাবেন, পাশের লোকদের শেয়ার করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক চ্যানেলটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। যেভাবে এতদিন আপনারা ভালোবেসে আমার পাশে আছেন, ভালোবাসবেন, পাশে থাকবেন। আর এইভাবেই সবাই, আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদদের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা। ধন্যবাদ সবাইকে।